বিদেশি বিনিয়োগ আকৃষ্টে সংঘাত সহিংসতা পরিহার করে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। একই চাওয়া বিদেশি উদ্যোক্তাদেরও। আর রাজনীতিবিদরা বলেন, ঋণ করে টাকা ছাপিয়ে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করা কঠিন। বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়তে নির্বাচিত সরকার থাকা জরুরি। রাজধানীতে আয়োজিত ফরেন ইনভেস্টর্স সামিটে উঠে আসে এসব বক্তব্য। রেজা খানের রিপোর্ট। ঢাকায় শুরু হয়েছে 2 দিনের বিনিয়োগ সম্মেলন। উদ্দেশ্য পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা। বিদেশি ছাড়াও এতে অংশ নিয়েছেন দেশি বিনিয়োগকারী, নীতি নির্ধারক এবং বাজার বিশেষজ্ঞরা। বাংলাদেশে জনমিতিক লভ্যাংশের পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, ফলে এখানে বিনিয়োগের অপার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। If you look at exports since 1984 till last fiscal year, Bangladesh maintained an average double-digit growth rate in exports, 11%. অর্থনীতির জন্য এখন বড় সুখবর মূল্যস্ফীতি কমে আসা। রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধির পাশাপাশি স্থিতিশীল রয়েছে ডলারের দামও। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সহ সরকারের শীর্ষ ব্যক্তিরা বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্টে এই বিষয়গুলোকে সামনে আনতে হবে। High inflation, post-violent change in the government is common story, common picture everywhere, and Bangladesh stands alone, not having to experience a decline in output and high inflation. Instead, inflation decline. So this shows the remarkable resilience of this country. যদিও বিনিয়োগকারীরা চাইছেন স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ। At the same time, it could be a tremendously disruptive negative force, because one sign of instability will go. নির্বাচনের খবরে দেশি বিদেশি উদ্যোক্তারা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সহ রাজনৈতিক ব্যক্তিত্বরা বলেন, নির্বাচিত সরকারের পক্ষেই বিনিয়োগমুখী অর্থনীতি গড়ে তোলা সম্ভব। আগামীর বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে আমরা ওই টাকা ছাপানোর থেকে, ঋণ নেওয়ার থেকে বাংলাদেশের অর্থনীতিকে বিনিয়োগের দিকে নিয়ে যাব আগামীতে। Investment, climate improvement, all of the things that is required, and in particular, of course, getting the capital market flow in favor of the people, not for the oligarchs. পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্র হিসেবে গড়ে তোলা জরুরি বলেও মনে করেন রাজনীতিবিদরা। ক্যাপিটাল মার্কেট ব্যতীত আসলে লং টার্ম ফাইন্যান্সিং সম্ভব নয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।